الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় স্থান, পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মাওলা পাকের দরবারে, আহকামুল হাকিমিন রাজাদিরাজ প্রভুর দরবারে দিল থেকে, অন্তর থেকে, অন্তরের গভীরতা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মুসলমান হিসেবে দীপ্ত কণ্ঠে, দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে করুণ অবস্থা, যে ইহুদি খ্রিস্টানদের মিশন হচ্ছে যে মুমিন আর মুসলমানকে কিভাবে ইহুদি বানানো যায়, নাসারা বানানো যায়। তারা এই সিদ্ধান্তে উপনীত হয়ে উত্তরবঙ্গে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইহুদি খ্রিস্টানদের এই মিশনে তারা সাকসেসফুল হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও এটা, যত মুমিন মুসলমানকে মোটামুটি কলা কৌশলে ঈমান হারা করে, ইসলাম হারা করে তাদের দলভুক্ত করা যায়, তাদের এই সিদ্ধান্ত তারা সকলেই উপনীত হয়েছে ইহুদি খ্রিস্টানগণ। এই জন্য আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, আমাদের সকলকে কি করতে হবে? ঈমানকে রক্ষা করতে হবে। ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, ঈমান হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল একটি নিয়ামত, যার চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। হতে পারে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য, তন্মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমরা গণনা করি শেষ করতে পারবো? অসম্ভব, এটা গণনা করা যাবে না। এই নিয়ামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা মুমিন, এই জন্য আমরা মুসলমান। সকলেই আমরা শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। ঈমান কাকে বলে? ইসলাম কাকে বলে? আজকে এগুলোর অর্থ আমরা জেনে এই মিশন আমরা কাজ করব, এই মিশন নিয়ে আমরা কাজ করব যে আমরাও ইহুদি খ্রিস্টানদেরকে ঈমানদার বানাবো, মুমিন বানাবো, আমরা মুসলমান বানাবো। তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে আমাদের মুমিন মুসলমানদেরকে ইহুদি বানানোর জন্য, নাসারা বানানোর জন্য, এই সিদ্ধান্তে আমরাও উপনীত হব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ঈমানদার কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সকলের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষ আয়াতগুলোতে উল্লেখ করেছেন ঈমানদারদের জন্য কি ঘোষণা রয়েছে। এই আয়াতগুলোর অর্থ যখন কাফের মুশরিক ইহুদি নাসারারা পড়ে, তখন তাদের মনের মধ্যে হিংসা জন্মে যে তারা জান্নাত পাবে, পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস, আর আমরা পাবো না, আমরা এ থেকে বঞ্চিত হব, মাহরুম হব। এটা তো হতে পারে না। আমরা যেহেতু মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি, মুমিন মুসলমানকেও পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস থেকে, জান্নাতুল নাঈম থেকে, দারুস সালাম থেকে তাদেরকে বঞ্চিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ঘোষণা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাহলে কি ঘোষণা করেন আমরা সকলেই শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, হে আমল সালেহকারীরা, অর্থাৎ যারা জান্নাতুল ফিরদাউস পাবে তাদেরকে দুটি মিশন পালন করতে হবে। কয়টি মিশন? কয়টি মিশন?
দুটি মিশন পালন করতে হবে যারা জান্নাতুল ফেরদাউস পেতে চায়। একটি মিশন হলো ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আমি আল্লাহ কাউকে জান্নাতুল ফেরদাউস দান করব না। পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা ঈমানদার ছাড়া আর কাউকে দান করব না। দ্বিতীয় মিশন হলো আমলে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করবে, দুটি মিশন যারা অর্জন করবে, আমি রব্বি কারীম তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি রেখেছি মেহমানখানা জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা তাদের জন্য মেহমানখানা হিসাবে রেখেছি। বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনূস যদি কাউকে যদি ঘোষণা যদি দেয়, পুরা বাংলাদেশের মধ্যে যদি ঘোষণা যদি দেয় যে আমি কিছু কিছু লোককে দাওয়াত প্রদান করতেছি, যারা আমার সাথে দাওয়াত খাবে, খানা খাবে, আমার বাসভবনে আসবে, 50টি শর্ত যারা মানতে পারবে তারা আমার সাথে খানা খেতে পারবে, আমার সাথে একসাথে বসে কথাবার্তা বলতে পারবে। যেরকম মুসলমান হোক না কেন বাংলাদেশের, সে চেষ্টা করবে, প্রচেষ্টা করবে কিভাবে 50টি শর্ত পালন করে ওনার বাসভবনে যে ওনার সাথে একসাথে বসে খানা খাওয়া যায় এবং কথাবার্তা বলা যায়, এটা সর্বাত্মক সকল মুসলমান প্রচেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি ঘোষণা, দুটি মিশন, দুটি শর্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। একটি শর্ত হলো ঈমান আনতে হবে, আরেকটি শর্ত হলো আমলে সালেহ করতে হবে। নেক আমল ছাড়া, ঈমান আনা ছাড়া আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস, পাওয়ারফুল জান্নাত আমি তোমাদেরকে দান করব না। শেষে বলেছেন এই জান্নাতুল ফেরদাউস হবে মেহমানখানা। কয়খানা? কি খানা? মেহমানখানা। দুনিয়ার সিস্টেম হলো এক আত্মীয় আরেকজন আত্মীয়র কাছে যদি আসে 3 দিন থাকে, এরপরে মেজবান ও রাখতে চায় না, মেহমান ও আর থাকতে চায় না। আল্লাহ বলে, রে বনি আদম, তুমি মনে করতে পারো দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমি আল্লাহ তোমাকে মেহমানখানা 1 দিনের জন্য দিব, 2 দিনের জন্য দিব, 3 দিনের জন্য দিব না। না, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত, কেমন জান্নাত দিব? মেহমানখানা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন একটা জান্নাত দেব যে তুমি 3 দিন থাকবে না, না তুমি 100 বছর থাকবে, 100 শতাব্দী থাকবে, 200 শতাব্দী থাকবে, 1000 শতাব্দী থাকবে না, না এটা এমন একটা জান্নাত অনন্তকাল বান্দা তুমি এখানে থাকবে। কোন ফেরেশতা তোমাকে বলবে না এটা যে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতুল ফেরদাউস থেকে তুমি বের হয়ে যাও, তোমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এখন তুমি থাকার সুযোগ নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। না, না রে বান্দা, আমি আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত রাখবো বান্দা তুমি গুণও শেষ করতে পারবা না। খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে থেকে আমার নাজ নিয়ামত ভোগ করবে। কয়টি মিশন? সকলে বলেন কয়টি মিশন? একটা মিশন হলো ঈমান আনা। একটা মিশন কি? 2 নম্বর মিশন কি? আমলে সালেহ করা, নেক আমল করা। কি করা? বাংলাদেশ থেকে কেউ যদি ইউরোপ যেতে হয় তাহলে ভিসা লাগে। কি লাগে? না ভিসা ছাড়া যাওয়া যায়? কথা বলেন না কেন? বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা যায় তাহলে ভিসা লাগে, ভিসা ছাড়া আমেরিকা যাওয়া যায় না।
আল্লাহ বলে, রে বান্দা, দুটি ভিসা তোদেরকে দিয়েছি। একটি ভিসা হলো ঈমানের ভিসা। একটি ভিসা কি? দুই নম্বর ভিসা হলো আমল সালেহের ভিসা। আমল করবি না, আমল করবি না, আমলের ভিসা। দুটি ভিসা যদি তুমি দুনিয়া থেকে অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি আল্লাহ পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে দান করব। কোন হিসাবে? শুধু ইমানদার যারা হবে, ইমানের সংজ্ঞা বলবো কিছুক্ষণ পরে। সবর করে, ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। কথা বলবেন? কথা বলবেন নি? আল্লাহ হেদায়েত দান করুক। আগে ভাগে বলতেছি, আরে আবার গরম টরম হয়ে গেলে তো সমস্যা, এই জন্য বলতেছি কথাবার্তা বলা যাবে না। তাহলে দুটি ভিসা দিয়েছেন, দুটি মিশন দিয়েছেন। এই দুটি ভিসা দুটি মিশন যদি আমরা পালন করতে পারি, তাহলে পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস আমরা পেয়ে যাব। তবে পাবো, তবে মেহমানখানা হিসাবে পাবো। মেহমানখানা হিসাবে তো পাবো 3 দিনের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 200 বছরের জন্য নয়, 300 বছরের জন্য নয়, 400 বছরের জন্য নয়, অনন্তকাল আমরা সেই মেহমানখানা জান্নাতের মধ্যে থাকব। এটা আমাদের জন্য চিরকাল হিসেবে বাসস্থান হিসাবে থাকবে। কোনোদিন কোনো ফেরেশতা বলবে না, হে আব্দুস সাত্তার, ঈমান এনেছো, আমল সালেহ করেছো, তোমার ম্যাচ শেষ, এবার বের হয়ে যাও, তোমার এখন থাকার কোনো সুযোগ নাই। কোনো ফেরেশতা একটা কথাও বলবে না, বলবে, ও জান্নাতি লোক, তোমার কি লাগবে না লাগবে আমাদেরকে হুকুম করো, আমরা আজ থেকে তোমাদের গোলাম হয়ে গেছি। গোলাম হিসাবে যাহা হুকুম করবে আমরা তাহা পালন করতে বাধ্য। এখন ইমানদার কারা? আমল সালেহ কাকে বলে, নেক আমল কাকে বলে, এটা ব্যাখ্যা করব পরে। আগে ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বুখারী শরীফের হাদিস, আবার মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফেরও হাদিস, নাসাই শরীফের হাদিস, 4টা বড় বড় কিতাবের মধ্যে হাদিসটা আছে ঈমান কাকে বলে। আবার আরেকটা কিতাব আছে এর আগে, যেটা উলাতে পড়া হয়, মিশকাত শরীফ। মিশকাত শরীফের 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মুসলিম শরীফের 9 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 66 নম্বর হাদিস, নাসাই শরীফের একেবারে শেষের দিকে 4991 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী। কোন ইমাম? ইমাম বুখারী। কোন কিতাব লিখেছেন? লিখছেন এটাও বাড়ানা। ইমাম বুখারী কোন কিতাব লিখছেন? বুখারী শরীফ। কোন শরীফ? আর মুখস্থ করেন, ইমাম বুখারী কোন কিতাব লিখেছেন? ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন। উনি মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ওলামায়ে কেরামদের থেকে উনি হাদিসটা বর্ণনা করেছেন। মুতাকাদ্দিমিন মুতাআখিরিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তবে তাবিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন তাবিন থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবী থেকে। এমন একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, উনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বাসিন্দা। নবী যদি বদদুয়া দিতেন তায়েফ ধ্বংস হয়ে যেত, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2500-এর চেয়েও বেশি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফ খুললেই শুরুতে বুখারী শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইবনে মাজাহ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করলেন। আবু হুরায়রার ছাত্র ছিল আবু যুরআ তাবিন। তাহলে ইমাম বুখারী কার থেকে বর্ণনা করলেন? মুতাকাদ্দিমিন মুতাআখিরিন থেকে।
ইমাম বুখারী কার থেকে বর্ণনা করলেন? মুসাদ্দাদ থেকে। মুসাদ্দাদ হাদিসটা বর্ণনা করেন কার থেকে? ইসমাইল ইবনে ইব্রাহিম থেকে। ইসমাইল ইবনে ইব্রাহিম কার থেকে হাদিসটা বর্ণনা করলেন? আবু হাইয়ান আত-তাইমি থেকে। আবু হাইয়ান আত-তাইমি ছিলেন তবে তাবিন। আবু হাইয়ান আত-তাইমি তিনি হাদিসটা বর্ণনা করলেন কার থেকে? আবু জুরআ থেকে। আবু জুরআ ছিলেন তাবিন। আবু জুরআ কার থেকে হাদিসটা বর্ণনা করলেন? আবু জুরআ ছিলেন তিনি আবু হুরায়রার একেবারে সরাসরি ছাত্র। আবু জুরআ তিনি হাদিসটা বর্ণনা করলেন আবু হুরায়রা। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বর্ণনা করেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী একদিন বারিজান নাওমাল লিন্নাস, মানুষদের উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য একদিন ঘর থেকে বের হলেন। ফাআতাহু রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো। আরেক বর্ণনা আছে ফাজালাসা, একটা লোক এসে নবীর সামনেই উপস্থিত হয়ে গেলেন, বসে গেলেন। আসনাতা রুকবাতাই হিলা রুকবাতাই, তার হাঁটুর সাথে নবীর হাঁটুর সাথে মিলায়া নবীকে প্রশ্ন করলেন। ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, হে লোক, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাআস। ঈমান বলা হয় 6টা জিনিসকে বিশ্বাস করা। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর হলো যে ফেরেশতাগণকে বিশ্বাস করা, 3 নম্বর হলো কিতাবকে বিশ্বাস করা, 104খানা কিতাবকে বিশ্বাস করা, 5 নম্বর হলো ওয়াবিলিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করব এটাকে বিশ্বাস করা। এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়া রুসুলিহি, রাসূলগণকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসি, এবং পুনরায় যে আমাদেরকে যে উঠানো হবে এটার উপর বিশ্বাস করার নাম হলো, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা জিনিস যারা বিশ্বাস করবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। কয়টা জিনিস বিশ্বাস করা? ঈমান মুফাসসালের মধ্যে আরেকটি বাক্য আছে যে 7টা জিনিসকে বিশ্বাস করা। এই 7টা জিনিসকে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে ঈমান। তারা কি? ঈমান। বলেন না, তারা কি? ঈমান। এবার আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ। নবীকে ঈমান তো আপনাকে জিজ্ঞাসা করলাম, ইসলামও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম কাকে বলে? আল্লাহর নবী বলেন, হে লোক, ইসলাম কাকে বলে তুমি জানো কি? ইসলাম বলা হয় আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদানা। আল্লাহর নবী বলেন 4টি বিষয়ের উপর যারা আমল করবে, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। একটা আমল। কয়টা আমল? 1 নম্বর আমল কি? আল্লাহর ইবাদত করা। 2 নম্বর আমল কি? আল্লাহর সাথে শিরিক না করা। এই দুটোটা মিলে একটা। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, শুধু হাদিসের দ্বারা বুঝলাম, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন যে তোমরা 2টি কাজ করবে। 1 নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর কাজ হলো আমি আল্লাহকে কোনো জিনিসের সাথে শরীক করব না। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, দারুস সালাম তোমাদেরকে দান করব। 4টি জিনিস পালন করলে তাহলে মুসলমান হওয়া যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা এবং সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 1 নম্বর আমল, মনে রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো
আল্লাহ তাআলা যেই সমস্ত নামাজগুলোকে ফরজ করেছেন এই সমস্ত নামাজগুলোকে আদায় করা কয় নম্বর আমল? 3 নম্বর আমল হলো ওয়াতুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, যেই সমস্ত দান সদকাগুলোকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যাকাত আদায় করা। 4 নম্বর আমল হলো ওয়াতাসুমা রমাদানা, রমজানের রোজা রাখা। কি রাখা? রমজানের রোজা রাখা। এটা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে জানলাম মুসলমানের একটি সংজ্ঞা। আরেকটি সংজ্ঞা জানবো? জানতে চান কি চান না? এটা কুতুবুস সিত্তার কোনো হাদিসের মধ্যে নাই, তবে একটা হাদিসের কিতাব আছে গ্রহণযোগ্য হাদিস। এই কিতাবের সব হাদিস হচ্ছে সহিহ, অর্থাৎ রিজালুন আস-সহিহুন, যারা বর্ণনা করেছেন এই হাদিসগুলো সব হাদিসগুলো সহিহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আছে, মুসনাদ আহমদের 6515 নম্বর হাদিস। এটা অনেক সময় আমরা শুনেছি, অনেক নুরানি কিতাবের মধ্যে আছে, তবে এটা নুরানি কিতাবের হাদিস নয়, এটা হচ্ছে মুসনাদ আহমদের। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান হইতে হলে কয়টা কাজ করতে হবে বলেন না? কয়টা? আমার কথা না, নবীর কথা। বলেন না কেন? কার কথা? 1 নম্বর কি? 1 নম্বর কি? 1 নম্বর হলো মানসালিমাল মুসলিমুনা মিন লিসানি, জবানের হেফাজত করা। 1 নম্বর কি? বলেন না কিসের হেফাজত? 2 নম্বর হলো হাতের হেফাজত করা। কি? এই 2টা জিনিস দিয়ে বেশি অন্যায় হয়, ঠিক না? ঠিক। জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা হয়, পরিশেষে লোকটা ফাঁসিতে ঝুলে, ঠিক না? ঠিক। বিষ খেয়ে মরে যায়। এর সব গুনাহ আপনার আমলনামার মধ্যে পুষবে, আর ওর সব বদ আমল নিয়ে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। মানুষকে জবান দিয়ে কষ্ট দিব? কথা বলেন, দিব? কষ্ট দিব না? না, কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত, খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত খুব মারাত্মক আঘাত। জবানের আঘাত এটা মুছে যায় না, করাতের আঘাত মুছে যায়। ছুরির আঘাত মোটামুটি 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এটা মুছে যায়, ঠিক না? ঠিক। জবানের আঘাত একটা লোককে হত্যার একেবারে পরিশেষে নিয়ে যায়, সে একেবারে নিজে নিজে আত্মহত্যা করে দুনিয়ার থেকে চলে যায়। তাহলে তার এই হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আপনি জবান দিকে তাকে গালিগালাজ করেছেন, অশ্লীল কথাবার্তা বলেছেন। এই জন্য জবান দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে না। এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। হাদিসের মধ্যে আছে অন্য ভাষায়, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মানুষকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা মনে করি বললাম আর কি, জবান দিয়ে মোটামুটি একটা গালি দিলাম আর কি, এটা সগীরা গুনার মধ্যে হবে না। না, এটা রাসূলের হাদিস, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 2 নম্বর হচ্ছে হাতের গুনাহ। কিসের গুনাহ বলেন না? হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, ঠিক না? ঠিক। হাত দিয়ে গলার মধ্যে ছুরি চালানো হয়, কিভাবে সম্ভব? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে এভাবে জবে করা হয়? একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে কিভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়? গুলি দিয়ে তাকে আঘাত করা হয়, বোমা হামলা করা হয়, কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে মুসলমান হতে হলে 6টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবার আপনাদের সকলকে বলি, এতক্ষণ পর্যন্ত ঈমান আর ইসলামের সংজ্ঞাটা দিলাম। ঈমান কি, ইসলাম কি? এর আগে আরেকটি কথা বলি যে ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য আছে কিনা। ইমামগণ কি বলেন? ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জনের নিকট হচ্ছে যে ঈমান আর ইসলাম এক। ঈমান আর ইসলাম কি? একই জিনিস। ঈমান আর ইসলাম কি? একই জিনিস। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন না, ঈমান আর ইসলাম এটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। এই দুটোটার মধ্যে নিসবত হচ্ছে উমুম খুসুস মতলকের নিসবত, অর্থাৎ ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আবার উনি বলেন না,
উমুম খুসুস মতলক নিসবত নয়, এটা হচ্ছে তাবায়ুন নিসবত, অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো মিল নাই, যেটা হাদিস আর কোরআনের মাধ্যমে জানা যায়। ঠিক না বে ঠিক? এবার আরেকটা আয়াত শুনি, সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি শুধু ঈমান আনার কারণে জান্নাত দিতেন, তাহলে তো মুসলমানের কথা বলতেন না, ইসলাম আনার কথা বলতেন না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে দুনিয়ার থেকে যেও না। ঠিক না বে ঠিক? তাহলে দুনিয়ার থেকে যেতে হলে 6টা কাজ প্রত্যেকটা মুমিন মুসলমানকে করতে হবে। ঠিক না বে ঠিক? এবার আপনারাই বলেন, গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের সংখ্যা বিজ্ঞানীরা জরিপ পেশ করেছে, তারা রিপোর্ট পেশ করেছে, জরিপ করে তারা রিসার্চ করেছে যে গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। কত কোটি? কথা বলেন না, কত কোটি? 200 কোটি মুমিন আর মুসলমানের মধ্যে থেকে পৃথিবীতে ইমানদারের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? ফ্যাস লাগছে, বলেন না সাই? হ্যাঁ, এই যে বলছি ঈমান আর ইসলামের সঙ্গে আমি হাদিস কোরআন আয়াতের মাধ্যমে দিছি, মনোযোগ নাই। যাদের মনোযোগ আছে তারাই বলতে পারবেন যে গোটা পৃথিবীতে 200 কোটি মুমিন আর মুসলমানের মধ্য থেকে মুসলমানের সংখ্যা বেশি না ঈমানদারের সংখ্যা বেশি? হ্যাঁ, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, 6টা আমল কার কার মধ্যে আছে দেখেন তো? 1 নম্বর আল্লাহর ইবাদত করা, পরিপূর্ণ ইবাদত করতেছি। 2 নম্বর আল্লাহকে শিরিক না করা, এই দুটোটা মিলে একটা। 2 নম্বর আমল হচ্ছে যে ফরজ নামাজ আদায় করা। কয়জনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেনি? কথা বলেন না কেন? ফজরের সময় আজকে মুসল্লি কয়জন হয়েছে? যদি সবাই মুসলমান হন, মুসলমানের সংখ্যা তো এটা, আজকে ফজরের সময় মুসল্লি কয়জন হয়েছে? মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আরে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে গোটা পৃথিবীতে মুমিন আর মুসলমানের মধ্যে থেকে মুসলমানের সংখ্যা বেশি না মুমিনের সংখ্যা বেশি? মুমিনের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? ইমানদার তো বলা হয় যে 6টা জিনিস অথবা 7টা জিনিসকে বিশ্বাস করা, আর মুসলমান বলা হয় 6টা জিনিসের উপর যে ভালোভাবে নিজের জীবনকে বাস্তবায়ন করে তাকে বলে মুসলমান। মিজানের একটা কিতাব আছে, মিজান কিতাব, এটার মধ্যে লিখছে ইসলামের শাব্দিক অর্থ কি। এটার মধ্যে অর্থ লিখেছেন আল ইসলামু নেহাদান গরদান বতআত, অর্থাৎ মুসলমান বলা হয় যে নিজের গর্দান কোনটাকে? নিজের গর্দানকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি ইবাদতের জন্য, তাকে বলে মুসলমান। তাকে বলে কি? তাহলে আমাদের মধ্যে থেকে কিছু আছে মুমিন, কিছু আছে মুসলমান, কিছু আছে কি? ভয় পাইয়েন না যে হুজুর আপনি তো আমাদেরকে মুসলমান থেকে খারেজ করলেন, বহিষ্কার করলেন, তাহলে তো জান্নাত পাবো না। না না, যারা ইমানদার, যারা কি বলেন না, যারা কি তবে 6টা আমল করে নাই, তাহলে তারা পাবে এই দুনিয়ার চাইতে আরো 9 গুণ বেশি, অর্থাৎ 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। কয় দুনিয়া পরিমাণ? কত? যারা শুধু ইমানদার, যারা কি তবে আমল করে নাই, তবে কি করে নাই? আমরা ইমানদার হব না, সাথে সাথে আবার মুসলমানও হব, বলেন না? ইমানদার হওয়ার সাথে সাথে মুসলমান হতে চাই কি চাই না? কারা কারা চান? হাত উঠান, আমার সাথে বলেন আজ থেকে আল্লাহর ইবাদত করব। সবাই বলেন জোরে, আজ থেকে আল্লাহর ইবাদত করব। 2 নম্বর, আল্লাহকে কারো সাথে শিরিক করব না। 3 নম্বর, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করব। 4 নম্বর, যাকাত আদায় করব। 5 নম্বর, রমজানের রোজা রাখব। 6 নম্বর, কোন মুসলমানকে জবানের মাধ্যমে গালি দিব না। কথা বলেন না কেন? মনে দিব, এই জন্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। বলেন, আরো জোরে বলেন, জবানের মাধ্যমে কোন মুসলমানকে কি দিব না? 7 নম্বর, যে কোন মুসলমানকে হাতের মাধ্যমে ধ্বংস করব না। সবাই অঙ্গীকারবদ্ধ হতে পারি তো ইনশাআল্লাহ? অঙ্গীকার করি না, মোটামুটি নিয়ত করেন, ফুখতা ইরাদা, দৃঢ় সংকল্প করেন যে হুজুর আজ থেকে ঈমান আর মুসলমান হয়ে দুনিয়ার থেকে যাব। খুদার কসম, রব্বি কারীম পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে দান করবে ইনশাআল্লাহ। আজ থেকে তাহলে আসরের নামাজে
মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? এই সামনে যারা দুই কাতার আছে এরা আসবো, পিছনে এরা আসতো না। আজ থেকে আসরের নামাজের সময় মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? বুঝলাম আসরের সময় আসবেন, মাগরিবের সময় আসবেন, এশারের সময় আসবেন, ফজরের সময় বাদ দিলে সমস্যা নাই না? ফজরের সময় আসবেন, বলেন না আসবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সাথে সাথে ইমানদার আর মুসলমান হয়ে দুনিয়ার থেকে গিয়ে আল্লাহ তাআলার সবচেয়ে পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস পাওয়ার সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ফরাসি জুমার 4 রাকাত ক্বাবলা নামাজ আদায় করিনি